দীর্ঘ 7 ঘন্টা পর কক্সবাজার টেকনাফ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজকে সকাল 7টা থেকে আন্দোলনের কারণে কক্সবাজার টেকনাফ মহাসড়কে একেবারেই যান চলাচল বন্ধ হয়ে যায়। রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্থানীয় শিক্ষকদের যে আন্দোলন গত কয়েকদিন ধরে চলছিল সেটি আজকে একেবারেই সড়কে চলে আসে এবং সড়ক অবরোধ করে আজকে সকাল 7টা থেকে তারা বৃষ্টি এবং রোদ উপেক্ষা করে সড়ক অবরোধ করে রাখে। এরপর পুরো যান চলাচল বন্ধ হয়ে যায়। একটু আগে দুপুর 2টার দিকে উপজেলা প্রশাসনের এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের তারা আশ্বাসে ইতিমধ্যে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এর মধ্যে যে খবরটি জানাতে হবে সেটি হলো যারা আন্দোলন করছিল তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে যে শিক্ষা প্রকল্প রয়েছে পুরোপুরি সেটি বন্ধ থাকবে। এবং একটু আগে যারা আন্দোলন করছিল তারা এই সড়ক থেকে উঠে উপজেলা প্রশাসনের কার্যালয়ের দিকে চলে গেছে, কারণ বিকেল 5টা পর্যন্ত মন্ত্রণালয় থেকে যে চিঠি আসার কথা সেই চিঠির জন্য তারা অপেক্ষা করবে। এরপর তারা আবারও নতুন করে এই চিঠি পাওয়ার পর তারা আন্দোলন চালিয়ে যাবে কিনা সেই কর্মসূচি তারা বিকেল 5টার দিকে ঘোষণা করবেন। একটু আগে এখানে উকিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী তিনি এখানে এসেছেন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী তিনি এসেছেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ চৌধুরী তিনি এসেছেন, উপজেলা জামাতের আমির মাওলানা আবুল ফজল তিনি এসেছেন এবং অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন তারাও এখানে এসেছেন এবং তারা আন্দোলনকারীদেরকে জানিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার থেকে বলা হয়েছে যে বিকেল 5টার মধ্যেই চিঠি আসবে, যেই চিঠিতে বলা হবে রোহিঙ্গা ক্যাম্পে যেসব শিক্ষা প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্প যতদিন পর্যন্ত তাদের যে আন্দোলন তাদের যে দাবি সেই দাবি মেনে না নিচ্ছে ততদিন পর্যন্ত এই প্রকল্প বন্ধ থাকবে এবং এটি মন্ত্রণালয় থেকে চিঠি আসবে বিকেল 5টার মধ্যে। এরপর যারা আন্দোলনকারী তারা নতুন করে তারা সিদ্ধান্ত নেবেন। তবে আপাতত যে সড়ক তারা অবরোধ করেছিল সেই সড়ক তারা একটু আগেই ছেড়ে তারা উপজেলা প্রশাসনের কার্যালয়ের দিকে চলে গেছে এবং তারা বিকেল 5টা পর্যন্ত যে চিঠির কথা বলা হচ্ছে সেই চিঠির জন্য তারা অপেক্ষা করবেন বলে আমরা আন্দোলনকারীরা তারা বলছেন। এবং সকাল 7টা থেকে যে এখানে যাত্রীবাহী গাড়ি মালবাহী গাড়ি এবং দোকানপাট একেবারে স্থবির হয়ে যায়, ব্যবসা বাণিজ্য একেবারে স্থবির হয়ে যায় এবং এর আগেও সকালে কিন্তু উপজেলা প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হুসাইন তিনি এসেছেন, তাদেরকে থামাতে ব্যর্থ হয়েছেন। পরে তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং স্থানীয় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথেও তারা দফায় বৈঠক করেছেন। এই বৈঠকের পর যে সিদ্ধান্ত আসছে সেই সিদ্ধান্ত তাদেরকে জানানো হয় দুপুর 2টার দিকে তাদেরকে জানানোর পর তারা সড়ক অবরোধ তুলে নেয় এবং এরপর তারা সড়ক থেকে তারা চলে যায়। তবে এখনো তারা ঘরে ফিরেনি, তারা এখনো পর্যন্ত উপজেলা প্রশাসনের কার্যালয়ে অবস্থান নিবে। বিকেল 5টার দিকে যে চিঠি সেই চিঠি আসার পর তারা একটি চূড়ান্ত ঘোষণা দিবে যে আন্দোলন সেই আন্দোলন আসলে চলমান থাকবে কিনা। আপাতত দৃষ্টিটা আপনারা লক্ষ্য করছেন যে ঠিক কোটবাজারের দৃশ্য। এখানে সকাল 7টা থেকে মালবাহী ট্রাক যাত্রীবাহী বাস এবং ছোট ছোট যে ইজি বাইক সিএনজি একেবারেই বন্ধ ছিল। মাঝে মাঝে যে অ্যাম্বুলেন্স ছিল রোগীবাহী শুধু সেগুলোই তারা যেতে দিয়েছে। প্রশাসনের বেশ কয়েকটি গাড়ি তারা যেগুলো খুব জরুরি ছিল সেগুলো যেতে দিয়েছে, বাকি সব গাড়ি এখানে বন্ধ ছিল। বলা চলে যে একেবারেই কক্সবাজার টেকনাফ যে মহাসড়ক যেই গুরুত্বপূর্ণ মহাসড়ক সেই মহাসড়ক কিন্তু একেবারে বন্ধ ছিল এবং 7 ঘন্টা পর দুপুর 2টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী তিনি এসেছেন, তিনি বক্তব্য রেখেছেন তাদের যে সিদ্ধান্ত অর্থাৎ সরকারের যেই সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এবং যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এখানে বক্তব্য রেখেছেন। অর্থাৎ তাদের যেই পুরো বিষয়টাতে যে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরানোর যে পুরো বিষয় সেখানে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসন সহ এবং পুলিশ প্রশাসন সহ সবার এখানে আন্তরিক ভূমিকা ছিল। এরপর তারা এখান থেকে চলে যায়। তবে
যে আন্দোলনের কথা বলা হচ্ছে সেই আন্দোলন মূলত গত কয়েকদিন ধরে তারা শুরু করে। তাদের প্রথমে যে 4টি দাবি ছিল, বেতন ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি, এই ভাতা বৃদ্ধির পর যে দাতা সংস্থাগুলো রয়েছে তারা আবার সংবাদ সম্মেলন করে তারা আরো বেশ কয়েকটি বার্তা দেয়। যে বার্তায় বলা হয়েছে মূলত এখানে শিক্ষা প্রকল্পে তাদের যেই ফান্ড, সেই ফান্ড তারা সংকট দেখিয়েছে। এরপর পর তারা যারা আন্দোলনকারী রয়েছেন তারা বলছেন যে যদি ফান্ড সংকট থাকে, অর্থাৎ তহবিল যদি সংকট থাকে, তাহলে একই পদে অর্থাৎ শিক্ষক, স্থানীয় যারা শিক্ষক তাদের পদে আবার রোহিঙ্গাদেরকে সেখানে নিয়োগ দিচ্ছে। এই অভিযোগ তুলেই মূলত তারা সড়ক অবরোধ করে এবং এই সড়ক অবরোধ দীর্ঘ 7 ঘন্টা স্থায়ী ছিল। এই যে সড়ক পুরোপুরি সকাল থেকে বন্ধ হয়ে যায়, দুপুর 2টার দিকে এই সড়ক চালু হয় এবং এখন পর্যন্ত তারা ঘরে ফিরে যায়নি। তারা এখনো পর্যন্ত উকিল উপজেলা প্রশাসনের যে কার্যালয় সেখানে তারা অবস্থান করবে। বিকেল 5টায় যে চিঠি আসবে শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় হয়ে উকিল উপজেলা প্রশাসনের যে চিঠি আসবে শিক্ষা প্রকল্প বন্ধের, সেই চিঠি পাওয়ার পরেই তারা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এই ছিল এখান থেকে আজকের সর্বশেষ তথ্য।